দাবি করি। আমি আমার বাবার বাড়িতে জানাই আমার বাবা নেই, আমার মা বিধবা। আমার মা দর্জির কাজ করে কোন রকম সংসার চালায়। দর্জির কাজ করে সংসারটা চালায়। এই টাকা আমার মা দিতে পারেনি। তখন থেকে শুরু হয় নির্যাতন। আমার স্বামী সহ আমার শাশুড়ি এবং তার বাসার অন্যান্য সবাই। আমার স্বামীকে আমার বাবার বাড়ির মানুষ অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে মানতে চায়নি। দীর্ঘ কিছুদিন পরে সে দ্বিতীয় বিবাহ করে। তখন আমি একটা মামলা করি, পারিবারিক মামলা করি। মামলা চলাকালীন কালে আমাকে ডিভোর্স দেয়। ডিভোর্স দেওয়ার পরে আইনত সহযোগিতা নিয়ে অনেকভাবে তাকে বোঝানো বা সংসার করার চেষ্টা করা হয়, কিন্তু সে রাজি হয় নাই। ডিভোর্স যেহেতু হয়ে গেছে, এখানে বলা হয়েছে একতরফা ডিভোর্স মেনে নিতে হবে। 2017 সালে এই পারিবারিক মামলাটা করা হয়। মেয়ে আছে, মেয়ের খোঁজ আমার দেড়মোহর দাবি করে মামলাটা করা হয়। 2024 সাল পর্যন্ত, 2017 থেকে 2024 সাল পর্যন্ত এই মামলাটা চলে। এর মধ্যে ডিগ্রি হয় 1,65,000 টাকা, কিন্তু আমি সেটা পাইনি। মামলা চলাকালীন কালে আমার অনেক অর্থ ব্যয় গিয়েছে। যেহেতু আমি 8 বছর ধরে কোর্টে আসছি, সবার সাহায্য সহযোগিতা নিচ্ছি, কোনো আমি ন্যায় পাচ্ছি না। এক পর্যায়ে সবার সাহায্য নিয়ে 1 লক্ষ টাকা আমাকে দেনমোহর হিসাবে দেয়, কিন্তু এটাই 8 বছরের মধ্যে আমি ন্যায় করে মনে করি। তারপরেও আমার নিজে হয়েছে, কিছু করার ছিল না। ইতিমধ্যে আমার মেয়ের কোনো খরচ বা আমার মেয়ের কোনো খরচ তার বাবার যে একটা দেখভাল মেয়ে হিসাবে তার বাবা এটা করেনি। আমি আশাই ছেড়ে দিয়েছিলাম যে আমার মেয়েকে তার বাবা মেনে নেবে বা তার একটা ভরণ পোষণ দেবে, মেয়ে বড় হবে, কি পরিস্থিতিতে বড় হবে, এই আশা আমি ছেড়ে দিয়েছিলাম। আমি কোর্টে দীর্ঘদিন ঘোরাঘুরি করার ক্ষেত্রে আমি নারী মুক্তি নারীর মাধ্যমে একটা পরামর্শ পাই। কোর্টে ঘুরতেছিলাম, দীপ্তা আপার সঙ্গে আমার দেখা হয়, নারী মুক্তির আপা। উনি আমাকে নিয়ে আমার সমস্যার কথা শোনার পরে উনি আমাকে লিগাল আইনে নিয়ে আসে। লিগাল আইনে নিয়ে আসার পরে ওখানে আমি একটা অভিযোগ করি, অভিযোগগুলো জারি করা হয়। তো ওখান থেকে সবচেয়ে বড় অল্প সময়ের মধ্যে আমি সমাধান পাই। মাত্র 15 দিনের মধ্যে তারা আমার মুখে হাসি ফোটায়। আমি যখন কোর্টে ঘুরেছি, অনেক কান্না করেছি। এমন একটা দিন নেই কোর্ট থেকে আমি কান্না করে বাসায় যাইনি। আমার এর থেকে বড় কথা, লিগালাই আমার একটা টাকাও নেয়নি। কোনো টাকা পয়সা ছাড়াই ওনারা আমার মেয়েকে মাত্র 15 দিনের মধ্যে বকেয়া টাকা যে 1 বছর 1.5 বছর ওর বাবারা কোনো ভরণ পোষণ দিচ্ছিল না, এগুলো তারা আমাকে আদায় করে নিয়েছে। তো আমি লিগালাইটের কথা এই সামান্য কিছুদিনের মধ্যে যতই বলি না কেন, আমার মনে হয় কম হবে। কারণ আমি 8-9 বছর যে ভোগান্তিতে ছিলাম, মাত্র 15 দিনে যে আমি এই সাফল্যতা পাবো আমি কখনোই আশা করিনি। এবং প্রত্যেক মাসে 2500 টাকা করে আমার মেয়েকে ভরণ পোষণ দিতে হবে। এটা নিয়ে আমার মেয়ে লেখাপড়া চলতেছে, এখন আমার মেয়ে ভালো আছে। এবং তাদের বাড়ি থেকে আমার মেয়ের সঙ্গে কেউ কথা বলতো না, তারা আমার মেয়েকে কথা বলার মতো ব্যবস্থা করে দিয়েছে। আমি চাই লিগাল আইডে সবাই আসুক, সবাই আমার মতো সাহায্য পাক। এত দিন ধরে দাঁড়িয়ে ঘুরে চোখের জল নিয়ে যেন কেউ এভাবে ফিরে না পায়। সবাই লিগাল আইডে আসুক, বিনা খরচে সাহায্য পাক। আর আমার এটাই ভালো লেগে